আচ্ছা, আজকের আলোচনাটা শুরু করা যাক একটা ডিটেকটিভ স্টোরির মতো করে। ধরুন আমাদের হাতে একটা প্রাচীন মানচিত্র আর তাতে কিছু গুপ্ত সংকেত দেওয়া আছে। আর সেই সংকেতগুলো যদি অন্য আর একটা গুপ্তধনের সন্ধান দেয়। একদম। আজ আমরা ঠিক এরকমই একটা অনুসন্ধানে নামব। আমাদের হাতে সোর্স হিসেবে আছে একটি বই যেটা দাবি করছে যে বাইবেলের পাতায় পাতায় পরবর্তী একজন নবীর জন্য ক্লু বা সূত্র লুকানো আছে। বইটির নাম মোহাম্মদ ইন দ্য বাইবেল, লিখেছেন হজরত মির্জা বশির উদ্দিন মাহমুদ আহমেদ। বইটির মূল প্রতিপাদ্য হল বাইবেলের ভবিষ্যৎবাণীগুলো কোনো আকস্মিক ঘটনা নয়, বরং একটা ধারাবাহিক ঐশ্বরিক পরিকল্পনার অংশ। যার সমাপ্তি ঘটেছে ইসলামের নবীর আগমনের মাধ্যমে, তাই তো? হ্যাঁ, বইটির দাবি এটাই। আর আমাদের আজকের কাজ হলো এই বইয়ের দাবিগুলো, মানে সেই ক্লুগুলো এক এক করে খতিয়ে দেখা এবং বোঝা যে এর যুক্তিগুলো কিভাবে সাজানো হয়েছে। ঠিক। আমরা এখানে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর জন্য আসিনি, বরং বইটির ভেতরের যুক্তিগুলোকে ব্যবচ্ছেদ করতে এসেছি। তাহলে চলুন এই থিওলজিক্যাল ডিটেকটিভ স্টোরির প্রথম ক্লু দিয়ে শুরু করা যাক। বইটা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে প্রথমে? একেবারে মূলে, আব্রাহামের কাছে। আব্রাহামকে তো ইহুদি, খ্রিস্টান এবং ইসলামী তিনটি ধর্মই তাদের আধ্যাত্মিক পিতা হিসেবে মানে। হ্যাঁ, তা তো বটেই। বইটির যুক্তি হল ভবিষ্যৎবাণীর বীজটা এখানেই বপন করা হয়েছিল। জেনেসিস বা আদিপুস্তকের ১২ নম্বর অধ্যায়ে ঈশ্বর আব্রাহামকে একটি প্রতিশ্রুতি দিচ্ছেন। আমি তোমা থেকে এক মহান জাতি উৎপন্ন করব, এবং তোমাতেই পৃথিবীর সকল গোষ্ঠী আশীর্বাদ প্রাপ্ত হবে। এই তো। একদম। কিন্তু এখানে ক্লুটা ঠিক কোথায়? এই প্রতিশ্রুতি তো সাধারণত ইসাক এবং তার বংশধরদের, মানে বানি ইসরায়েলদের জন্য বলে ধরা হয়। হ্যাঁ, ঠিক। এখানেই বইটির প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। বইটি বলছে এই প্রতিশ্রুতি একমুখী ছিল না। আব্রাহামের দুই পুত্র ইসাহাক এবং ইসমাইল। বাইবেল অনুযায়ী ঈশ্বর কিন্তু দুজনের জন্যই মহান জাতি হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আচ্ছা। হ্যাঁ, যেমন ধরুন জেনেসিস 17:20 ঈশ্বর আব্রাহামকে ইসমাইল সম্পর্কে বলছেন, দেখো, আমি তাকে আশীর্বাদ করলাম, আমি তাকে এক মহান জাতি করব। তার মানে বইটির প্রথম ভিত্তি হল এই ধারণা যে ঈশ্বরের আশীর্বাদ বা প্রতিশ্রুতি আব্রাহামের বংশের কোনো একটা নির্দিষ্ট শাখায় সীমাবদ্ধ ছিল না। এটা তো প্রচলিত ধারণার চেয়ে একটু ভিন্ন। ঠিক তাই। বইটি আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য সামনে আনে। জেনেসিস 21:21 অনুযায়ী ইসমাইল পারান নামক প্রান্তরে বাস করতেন। পারান? হ্যাঁ, এই নামটা আর ভৌগোলিক অবস্থানটা মনে রাখতে হবে, কারণ এটা পরের ক্লুগুলোর সাথে বারবার ফিরে আসবে। ইন্টারেস্টিং। বইটি আরও যুক্তি দেখায় যে ইসাহাকের বংশধরদের ক্যানান দেশের অধিকার দেয়া হয়েছিল ধার্মিকতার শর্তে, কিন্তু তারা যখন সেই শর্ত থেকে সরে যায় তখন প্রতিশ্রুতিটি ইসমাইলের বংশধরদের দিকে প্রবাহিত হওয়ার পথ খুলে যায়। কারণ ইসমাইলের বংশধরেরা আব্রাহামের সাথে করা চুক্তির একটা গুরুত্বপূর্ণ চিহ্ন, তক্ষচ্ছেদ বা খাতনা, প্রজন্মের পর প্রজন্ম ধরে রেখেছিল। বেশ। তার মানে আমরা দুটো জিনিস পেলাম, একটা দ্বিমুখী প্রতিশ্রুতি এবং একটা নির্দিষ্ট ভৌগোলিক অবস্থান, পারান। এটা আমাদের তদন্তের ভিত্তি তৈরি করে দিল। কিন্তু একটা সাধারণ প্রতিশ্রুতি এক জিনিস, আর একজন নির্দিষ্ট নবীর বিষয়ে ভবিষ্যৎবাণী তো আরেক জিনিস। বইটা কি আরও নির্দিষ্ট কোনো ক্লুর দিকে এগোয়? অবশ্যই। আর এখানেই বইটির সবচেয়ে শক্তিশালী যুক্তিগুলোর একটা আসে। এটি আমাদের নিয়ে যায় ডিউটারোনমি বা দ্বিতীয় বিবরণের 18 অধ্যায়ে। ও, মুসার সেই বিখ্যাত ভবিষ্যৎবাণী। হ্যাঁ, এখানে স্বয়ং মুসা বানি ইসরায়েলদের বলছেন, তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার জন্য তোমার আপন বংশ থেকে, তোমার ভাইদের মধ্য থেকে আমার মতো একজন নবী উৎপন্ন করবেন। আমার মতো একজন নবী, এই অংশটাই তো আসল রহস্য। খ্রিস্টান ধর্মতত্ত্ব অনুযায়ী এই ভবিষ্যৎবাণী যিশুর ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু এই বইটি নিশ্চয়ই ভিন্ন কথা বলছে। হ্যাঁ, বইটি খুব জোরালোভাবে দাবি করে যে এই ভবিষ্যৎবাণী যিশুর চেয়েও ইসলামের নবীর সাথে বেশি মিলে যায়। এর জন্য কয়েকটি তুলনামূলক বিশ্লেষণ দেওয়া হয়েছে। যেমন? প্রথমত, মুসার মতো হওয়ার অর্থ কি? মুসা শুধু একজন আধ্যাত্মিক নেতা ছিলেন না, তিনি ছিলেন একজন বিধান বা শরীয়ত প্রণেতা। তিনি বনি ইসরায়েলদের জন্য একটা সম্পূর্ণ সামাজিক, আইনগত এবং ধর্মীয় কাঠামো দিয়েছিলেন। অর্থাৎ মুসা শুধু আধ্যাত্মিক কথাই বলেননি, তিনি একটা সম্পূর্ণ জীবন বিধান দিয়েছিলেন। এটাকে আমরা শরীয়ত বলতে পারি। ঠিক। অন্যদিকে যিশু নিজে বলেছেন যে তিনি পুরনো বিধান ধ্বংস করতে আসেননি, বরং পূর্ণ করতে এসেছেন। তিনি মুসার দেওয়া কাঠামোর মধ্যেই কাজ করেছেন।
কিন্তু ইসলামের নবী একটি নতুন এবং পূর্ণাঙ্গ বিধান বা শরীয়ত নিয়ে এসেছেন, যা কোরআনে সংকলিত। বইটি বলছে এই দিক থেকে তিনি মুসার সাথে অনেক বেশি সাদৃশ্যপূর্ণ। আচ্ছা, এটা হলো প্রথম পয়েন্ট। ভাইদের মধ্য থেকে এই কথাটার ওপরও তো বইটিতে জোর দেওয়া হয়েছে, তাই না? হ্যাঁ, এবং এটা দ্বিতীয় গুরুত্বপূর্ণ পয়েন্ট। ভবিষ্যৎবাণীতে বলা হয়েছে নবী আসবেন ইসরায়েলীদের ভাইদের মধ্য থেকে। হুম। বইটি অনুযায়ী ইসরায়েলিরা হল ইসাকের বংশধর। জেনিওলজিক্যাল বা বংশীয় দিক থেকে তাদের ভাই কারা? আব্রাহামের অন্য পুত্র ইসমাইলের বংশধর, অর্থাৎ আরবরা। আর যিশু তো নিজে একজন ইসরায়েলীয় ছিলেন। একদম। তাই বইটির যুক্তি হল তিনি নিজের লোকদের ভাইদের মধ্য থেকে আসতে পারেন না, তিনি তাদের মধ্য থেকে এসেছিলেন। এই ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ভাষাগত পার্থক্যটি বইটিতে তুলে ধরা হয়েছে। এটা তো একটা খুবই আক্ষরিক এবং বংশীয় ব্যাখ্যা। ভাই শব্দটা তো আরও সাধারণভাবেও ব্যবহার করা যায়, যেমন একই বিশ্বাসের অনুসারী বা স্বদেশী। খুব ভালো প্রশ্ন। বইটি মূলত বংশীয় সম্পর্কের ওপরই জোর দেয়। মানে বইটির যুক্তি হল যদি নবী ইসরায়েলীয়দের মধ্যে থেকেই আসতেন, তাহলে সম্ভবত বলা হতো তোমার মধ্যে থেকে। তোমার ভাইদের মধ্যে থেকে বলার মাধ্যমে একটি নিকটাত্মীয় কিন্তু ভিন্ন জাতিকে নির্দেশ করা হচ্ছে। বেশ, তাহলে আমরা দুটো পয়েন্ট পেলাম: বিধান প্রণেতা হওয়া এবং ভাইদের মধ্যে থেকে আসা। ভবিষ্যৎবাণীটার কি আরও কোনো অংশ আছে? আছে। একই শ্লোকে ঈশ্বর বলছেন, আমি তার মুখে আমার বাক্য দেব, আর আমি তাকে যা যা আদেশ করব তাই সে তাদের বলবে। আমি তার মুখে আমার বাক্য দেব। হ্যাঁ, বইটি এখানে ওহি বা প্রত্যাদেশ লাভের পদ্ধতির দিকে ইঙ্গিত করে। লেখকের মতে গসপেলগুলো মূলত যিশুর জীবনী, তার শিক্ষা আর তার অনুসারীদের দ্বারা লেখা বিবরণ। কিন্তু কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত ঈশ্বরের সরাসরি বাক্য হিসেবে উপস্থাপিত। প্রতিটি সূরা পরম করুণাময় আল্লাহর নামে দিয়ে শুরু হয়। ঠিক তাই। অর্থাৎ এখানে নবী নিজে কথা বলছেন না, বরং ঈশ্বরের বাক্য তার মুখ দিয়ে নিঃসৃত হচ্ছে। বইটির দাবি, আমি তার মুখে আমার বাক্য দেব, এই প্রতিশ্রুতির সাথে কোরআনের গঠন ও প্রকৃতি হুবহু মিলে যায়। তার মানে এটা ধর্মগ্রন্থের আঙ্গিক বা ফর্মের ওপর করা একটি যুক্তি। একটি হলো নবীর জীবন ও বাণী নিয়ে লেখা গ্রন্থ, অন্যটি হলো নবীর মাধ্যমে আসা ঈশ্বরের সরাসরি বাণী। এখানেই বইটি পার্থক্যটা দেখাচ্ছে। একদম। এবং ডিউটেরোনমির এই ভবিষ্যৎবাণীর শেষে একটা পরীক্ষাও দেওয়া আছে। বলা হয়েছে যে নবী ঈশ্বরের নামে এমন কথা বলবে যা তিনি বলেননি, তার মৃত্যু হবে। ইন্টারেস্টিং। বইটি এই অংশটিকেও একটা প্রমাণ হিসেবে দেখে। ইসলামের নবীর শত্রুরা তাকে হত্যা করার জন্য বহুবার চেষ্টা করেছিল, কিন্তু তিনি প্রতিবারই রক্ষা পান এবং শেষ পর্যন্ত স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন। বইটি এটিকে তার দাবির সত্যতার একটি নিদর্শন হিসেবে উপস্থাপন করে। ওয়াও! তার মানে মুসার ভবিষ্যৎবাণীটিকে কয়েকটি স্তরে বিশ্লেষণ করা হয়েছে। আচ্ছা, এবার কি আমরা সেই ভৌগোলিক ক্লু পারানের দিকে ফিরে যেতে পারি? হ্যাঁ, এখানে বিভিন্ন সুতো এসে এক জায়গায় মিলতে শুরু করে। বইটি আবার ডিউটেরোনমিতে ফিরে যায়, তবে এবার ৩৩ অধ্যায়ে। ৩৩ নম্বর অধ্যায়। হ্যাঁ, এখানে একটা আশ্চর্য সুন্দর কাব্যিক বর্ণনা আছে, যেখানে বলা হয়েছে সদাপ্রভু সিনাই থেকে আসলেন, সেইর থেকে তাদের প্রতি উদিত হলেন, তিনি পারণ পর্বত থেকে আপন তেজ প্রকাশ করলেন। সিনাই, সেইর এবং পারণ, তিনটি ভিন্ন ভিন্ন জায়গা। এটা তো বেশ রহস্যময়। বইটা এটাকে কিভাবে ব্যাখ্যা করছে? বইটি বলছে এটা আসলে তিনটি মহান ঐশ্বরিক প্রকাশের ভৌগোলিক মানচিত্র। সিনাই পর্বত, যেখানে মুসা ঈশ্বরের বাক্য লাভ করেন, এটা তো সবাই জানে। হ্যাঁ। সেইর হল ফিলিস্তিনের একটি পার্বত্য অঞ্চল, যা যিশুর মিশনের কেন্দ্র ছিল। আর পারান, আমরা আগেই জেনেছি, ইসমাইল পারান প্রান্তরে বাস করতেন। লেখকের মতে এই পারান পর্বত হল আরবের সেই পার্বত্য অঞ্চল যা মক্কা ও মদিনার মধ্যে অবস্থিত। তার মানে এই শ্লোকটি মুসা, যিশু এবং ইসলামের নবীর মিশনকে ভৌগোলিকভাবে একই সূত্রে গেঁথে দিচ্ছে। দারুণ ইন্টারেস্টিং। এটা কি শুধুই একটা বিচ্ছিন্ন ক্লু, নাকি অন্য কোথাও এর সমর্থন পাওয়া যায়? বইটির মতে সমর্থন আছে, আর এখানেই আমাদের তদন্তে আরেকজন নবী হাবাকুক প্রবেশ করেন। হাবাকুক। হ্যাঁ, হাবাকুকের বইয়ের ৩ অধ্যায়ের ৩ পদে বলা হয়েছে, ঈশ্বর তৈমন থেকে আসছেন, পবিত্রতম জন পারান পর্বত থেকে এলেন, পৃথিবী তার প্রশংসায় পূর্ণ হল। এখানে আবার সেই পারান পর্বতের উল্লেখ, কিন্তু আরও একটা চমকপ্রদ বিষয় আছে। সেটা কি? শেষের অংশটি, পৃথিবী তার প্রশংসায় পূর্ণ হল। আরবিতে মোহাম্মদ নামের আক্ষরিক অর্থ হল প্রশংসিত। ওয়াও!
বইটি এখানে নামের অর্থ এবং ভবিষ্যদ্বাণীর বিবরণের মধ্যে একটি সরাসরি ভাষাগত সংযোগ স্থাপন করার চেষ্টা করে। এটা তো বেশ গভীর একটা সংযোগ। একই ভবিষ্যৎবাণীতে কি আর কোনো ক্লু আছে? আছে। ওই একই শ্লোকের পরের অংশে বলা হয়েছে তিনি 10 সহস্র পবিত্র জনকে সঙ্গে নিয়ে আসবেন। 10,000? হ্যাঁ, বইটি এই সংখ্যাটিকে মক্কা বিজয়ের ঐতিহাসিক ঘটনার সাথে মেলায়। নবী মোহাম্মদ যখন মক্কা বিজয় করেন তখন তার সাথে প্রায় 10,000 অনুসারী ছিলেন। বইটির মতে এত নির্দিষ্ট একটি সংখ্যা উল্লেখ থাকাটা কোনো কাকতালীয় ব্যাপার হতে পারে না। ভৌগোলিক অবস্থান, নামের অর্থ এবং একটি নির্দিষ্ট সংখ্যা সব মিলিয়ে বেশ কয়েকটি প্রমাণ জড়ো করা হয়েছে। ভাষাগত সংযোগের কথা যখন উঠলই, বইটিতে কি এ ধরনের আরও কোনো উদাহরণ আছে? আছে, এবং সম্ভবত সবচেয়ে বিতর্কিত এবং সরাসরি উদাহরণটি। এটি নেওয়া হয়েছে ওল্ড টেস্টামেন্টের একটি প্রেমের কাব্যগ্রন্থ থেকে, সোলাইমানের গীত বা সং অফ সলোমন। একটি প্রেমের কবিতা থেকে ধর্মীয় ভবিষ্যৎবাণী, এটা তো বেশ অপ্রত্যাশিত। ঠিক, কিন্তু বইটির দাবি হল এখানে মূল হিব্রু ভাষাটা দেখতে হবে। এর 5 অধ্যায়ের 16 পদে প্রেমাস্পদের বর্ণনা দিতে গিয়ে বলা হয়েছে তিনি সম্পূর্ণরূপে মনোহর। এই অংশের জন্য যে হিব্রু শব্দটি ব্যবহৃত হয়েছে সেটি হল মাহামাদিম। মাহামারিম। বইটি দাবি করে এই শব্দটি আসলে মোহাম্মদেরই একটি রূপ। হিব্রু ভাষায় সম্মান দেখানোর জন্য একবচনের জায়গায় বহুবচন ব্যবহার করার রীতি আছে, যেমন ঈশ্বরের জন্য এল এর বদলে এলোহিম। সেই যুক্তিতে মাহামাদিম হল মোহাম্মদ নামের প্রতি সম্মানসূচক বহুবচন। এক মুহূর্তের জন্য থামা যাক। এটা তো একটা খুবই সরাসরি দাবি। প্রচলিত বাইবেলের অনুবাদকরা এই শব্দটিকে কিভাবে ব্যাখ্যা করেন? বইটির এই ব্যাখ্যা তো নিশ্চয়ই প্রচলিত ব্যাখ্যার বাইরে। অবশ্যই, প্রচলিত এবং প্রায় সমস্ত অনুবাদে এর অর্থ করা হয় লাভলি, ডিজায়ারেবল বা মনোহর। বইটি এই প্রচলিত অর্থকে অস্বীকার করে না, কিন্তু প্রস্তাব করে যে এর একটি অন্তর্নিহিত ও গভীরতর অর্থ আছে, যা একজন নির্দিষ্ট ব্যক্তির নামকে নির্দেশ করে। এটি নিঃসন্দেহে বইটির সবচেয়ে সাহসী দাবিগুলোর একটি। ঠিক আছে, তাহলে আমরা আব্রাহামের প্রতিশ্রুতি থেকে শুরু করে মূসার বিবরণ, ভৌগোলিক সূত্র এবং ভাষাগত ক্লু পর্যন্ত দেখলাম। বইটির যুক্তির কাঠামোটা বেশ স্পষ্ট হচ্ছে। এরপর কি আর কোনো বড় ভবিষ্যৎবাণীর কথা বলা হয়েছে? হ্যাঁ, শেষ এবং সম্ভবত সবচেয়ে মহাকাব্যিক ভবিষ্যৎবাণীটি নেওয়া হয়েছে দানিয়েলের বই থেকে। রাজা নেবুচাঁদনেজারের সেই বিখ্যাত স্বপ্ন। হ্যাঁ, যেখানে তিনি স্বপ্নে একটি বিশাল মূর্তি দেখেছিলেন, যার মাথা ছিল সোনার, বুক রূপার, কোমর পিতলের এবং পা ছিল লোহার। সেই স্বপ্ন যা দানিয়েল ব্যাখ্যা করে দিয়েছিলেন। মূর্তিটি বিভিন্ন সাম্রাজ্যের উত্থান পতনের প্রতীক ছিল, তাই না? কিন্তু এর সাথে ইসলামের নবী সম্পর্ক কোথায়? সম্পর্কটা মূর্তিতে নয়, বরং মূর্তিটাকে যা ধ্বংস করেছিল সেটাতে। স্বপ্নের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল একটা পাথর। ওই যে পাথরটা, যা কোনো মানুষের হাত ছাড়াই পর্বত থেকে বিচ্ছিন্ন হয়ে মূর্তির পায়ে আঘাত করে। একদম, এবং সেটিকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। এরপর সেই পাথরটি নিজেই এক বিশাল পর্বতে পরিণত হয়ে সমস্ত পৃথিবীকে পূর্ণ করে ফেলে। বইটি এই পাথরকে ইসলাম হিসেবে ব্যাখ্যা করে। কোনো মানুষের হাত ছাড়াই এই অংশটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। ঠিক, এর অর্থ হল এর উৎস ঐশ্বরিক, কোনো মানুষের তৈরি সাম্রাজ্য নয়। মূর্তিটি যে 4টি সাম্রাজ্যকে প্রতিনিধিত্ব করে, ব্যাবিলনীয়, পারস্য, গ্রিক এবং রোমান, তাদের পতনের পর এই নতুন শক্তির উত্থানের কথা বলা হয়েছে। ঐতিহাসিকভাবে ইসলামের উত্থান ঘটেছিল পূর্ব রোমান এবং পারস্য সাম্রাজ্যের দ্বন্দ্বে দুর্বল হয়ে পড়ার সময়। ইসলাম প্রথমে এই 2 পরাশক্তিকেই পরাজিত করে, ঠিক যেমন পাথরটি মূর্তির পায়ে আঘাত করেছিল। আর ভবিষ্যৎবাণীর দ্বিতীয় অংশটা, পাথরটি এক বিশাল পর্বতে পরিণত হয়ে পৃথিবীকে পূর্ণ করে ফেলল। এটার ব্যাখ্যা কি? বইটির মতে এটা ইসলামের আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক বিস্তারের প্রতীক। ইসলাম শুধু একটা রাজনৈতিক শক্তি হিসেবেই থেমে থাকেনি, এটি একটি বিশ্ব সভ্যতায় পরিণত হয়েছিল, যা জ্ঞান, বিজ্ঞান, দর্শন, স্থাপত্যে পুরো পৃথিবীকে শতাব্দীর পর শতাব্দী ধরে প্রভাবিত করেছিল, ঠিক যেমন পাথরটি একটি পর্বতে পরিণত হয়েছিল। বর্ণনা, পারান পর্বতের ভৌগোলিক সূত্র, মোহাম্মদ নামের ভাষাগত সংযোগ এবং সবশেষে দানিয়েলের দেখা একটি ঐশ্বরিক সাম্রাজ্যের উত্থানের ভবিষ্যৎবাণী পর্যন্ত এলাম। বইটি এই সবগুলোকে এক সুতোয় গাঁথার চেষ্টা করেছে। একদম,
বইটির মূল বার্তা এটাই যে এই ভবিষ্যৎবাণীগুলো বিচ্ছিন্ন বা কাকতালীয় নয়। এটি একটি চলমান ও আন্তঃসংযুক্ত ঐশ্বরিক পরিকল্পনা রংশ, যেখানে প্রতিটি ধর্মগ্রন্থ তার পূর্ববর্তী গ্রন্থকে সত্যায়ন করে এবং পরবর্তী আগমনের জন্য পথ তৈরি করে। এই আলোচনার মাধ্যমে আমরা বইটির মূল যুক্তিগুলো তুলে ধরলাম, এর ভেতরে সংযোগগুলো বোঝার চেষ্টা করলাম। উদ্দেশ্য কোনো ধর্মতাত্ত্বিক বিতর্ক তৈরি করা নয়, বরং একটা নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি কিভাবে তার যুক্তিগুলো সাজিয়েছে তা বিশ্লেষণ করা। আর এই আলোচনা শেষে আমাদের শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যাওয়া যেতে পারে। পবিত্র গ্রন্থগুলোকে যদি আমরা আলাদা আলাদা চূড়ান্ত বার্তার পরিবর্তে একটা ধারাবাহিক এবং আন্তঃসম্পর্কিত আখ্যান হিসেবে দেখি, যেখানে এক অধ্যায় পরের অধ্যায়ের জন্য মঞ্চ প্রস্তুত করে, তাহলে ধর্ম, ইতিহাস এবং মানবজাতির আধ্যাত্মিক যাত্রা সম্পর্কে আমাদের সামগ্রিক ধারণাটা কিভাবে বদলে যেতে পারে।